হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আরএস বোর্ডার রিশাদ। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। হ্যালো গাইস, আমরা এখন পোকরার উদ্দেশ্যে রওনা দিছি। বাচ্চাদেরকে একটু হাই দিলাম, নেপালি বাচ্চারা। আর কথাটা হচ্ছে গাইস, আমরা সকাল সকাল রওনা দিছি পোকরার উদ্দেশ্যে। আমরা কাঠমান্ডু থেকে প্রায় 20 কিলো রাইড করে চলে আসছি। এখন এখান থেকে 60 কিলো যাইতে হবে পোকরা। সকাল সকালের যে ভিউটা, পাহাড়ের ভিউ, মাশাআল্লাহ অনেক সুন্দর। মানে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর সেটা নেপালে আসার পর বুঝতে পারছি। আর এখানকার যে আপনি বাস বলেন, কার বলেন, যে ড্রাইভারগুলো অনেক সুন্দর। মানে সাথে সাথে আমাকে সাইড দিছে। আর এখানকার রোডের কথা কি বলবো ভাই, রোডের অবস্থা খুবই ভয়ঙ্কর। এই দেখেন রোডের অবস্থা। এই রোডে যে কিভাবে এরা বাইক রাইড করে, সব ধরনের বাইক এখানে যাতায়াত করতেছে। আর এখান থেকে যে পাহাড়ের ভিউটা দেখাইতেছে, একটু দেখেন, অনেক সুন্দর গাইস, সেটা বলে বোঝার মতো না। অনেক সুন্দর জায়গা। আর এখানে একটা সমস্যা হচ্ছে যে একটা রোডে, এখানে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সময় 2 লাইন বা 4 লাইনের রোড আছে। ওই রোডগুলো কিন্তু নেপালে আমি মানে শুধু কাঠমান্ডুতে দেখছি, তাছাড়া কিন্তু আর কোথাও দেখি নেই। আর এখানে 1 লাইনের রোড, আপনার ডাইন সাইড দিয়ে আসতেছে আর বাঁ সাইড দিয়ে আমরা যাইতেছি। আর এখানে কিন্তু প্রচুর জ্যাম, যে গাড়িগুলো আছে এত যে জ্যাম লাগে সেটা বলে বোঝার মতো না। একটা জ্যামে পড়লে 2-3 ঘন্টা এমনি চলে যায়। সকাল সকাল রাইড করতেছি, সামনে ভাইয়ারা আছে, যাইতেছে। আর এইখানে আমি একটা জিনিস শিখছি, এইখানে মনে হয় কেউ হরেন ব্যবহার করে না। হরেন কি এরা কেউ জানে না। হরেন যখনই চাপ দেয় তখনই নেপালি মানুষগুলো মুখের দিকে তাকায় থাকে যে কি। এখন আমার তো হরেন দেওয়া অভ্যাস, ঠিক আছে না। এখন যখনই হরেন চাপ দেই তখনই মুখের দিকে তাকায়। আর এখান থেকে আর হয়তো মনে হয় 60 কিলোর মতো আছে আমাদের পোকরা যাব। আর অল্প কিলো রাইড শেষ করে পোকরা যাব। সো গাইস, ভালো থাকবেন। আসসালাম।